নমস্কার বন্ধুরা, বং স্টাইল কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি বানাবো নতুন গুড়ের পায়েস। গোবিন্দভোগ চাল দিয়ে নতুন গুড়ের পায়েস যদি এই রকম করে বাড়িতে একবার বানান, তাহলে দেখবেন এই শীতের মরশুমটা জমে যাবে। আর এই পায়েসটা এতটা সুস্বাদু হবে যে বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণ পছন্দ করবে। আসুন তাহলে নতুন গুড়ের এই পায়েসটা বানানো শুরু করা যাক। নতুন গুড়ের বা নলেন গুড়ের পায়েস বানানোর জন্য প্রথমে আমি ইন্ডাকশানটা অন করে এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। ঘিয়ের মধ্যে আমি কিছুটা কাজু আর কিশমিশকে 1 মিনিট জন্য ভাজা করে নেব। 1 মিনিটের মতো কাজু আর কিশমিশটাকে একটু ভাজা করে প্রথমে উঠিয়ে নিতে হবে। দেখো এখানে কিন্তু কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এবারে এখানে দেখো 50 গ্রাম গোবিন্দভোগ চালকে আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেই চালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে ঘিয়ের সাথে চালটাকে 1 মিনিট মতো আমি ভাজা করে নেব। তারপর আগে থেকে আমি 1 লিটার দুধকে আগে থেকে জাল করে রেখেছি, সেই দুধটা এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব। সম্পূর্ণ দুধটা দেয়া হয়ে গেলে এবারে কিন্তু খুন্তি দিয়ে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। তা না হলে কিন্তু দুধের নিচে চাল জমাট বেঁধে যেতে পারে, ওই জন্য এটা কিন্তু অনবরত একভাবে নাড়তে হবে। একভাবে নাড়লে কিন্তু চালটা কোনোভাবে আর জমাট বাঁধতে পারবে না। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন চালগুলো কিন্তু বেশ সিদ্ধ হয়ে এসেছে, এবং চালগুলো যখন এই রকম 90% সিদ্ধ হয়ে যাবে, হাত দিয়ে দেখাচ্ছি দেখুন, তখন কিন্তু আগে থেকে ঘিয়ে আমি যে কাজু আর কিশমিশটা ভাজা করে রেখেছিলাম, সেই কাজু কিশমিশটা পায়েসের মধ্যে দিয়ে দেব। কাজু আর কিশমিশটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে খুব ভালোভাবে পায়েসের মধ্যে মিশিয়ে নেব। এইভাবে আরও একটু সময় মেশানো হয়ে গেলে আগে থেকে আমি নতুন গুড়ের যে পাটালিগুলো বাজারে পাওয়া যাচ্ছে, সেই পাটালি কিছুটা আমি গ্রেট করে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে। 100 গ্রাম মতো পাটালি আমি পায়েসের মধ্যে দিয়ে দেব। আপনারা কিন্তু এখানে পাটালি অথবা গুড়ও ব্যবহার করতে পারেন। দেখুন এবার পাটালিটাকে খুব ভালোভাবে পায়েসের মধ্যে আমি মিশিয়ে নেব। ফ্লেমটা লো করে দিয়ে কিন্তু পাটালিটা পায়েসের সাথে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে আবারও একটু সময় ফুটিয়ে নিলেই কিন্তু এখানে নতুন গুড়ের পায়েস একদম প্রস্তুত হয়ে যাবে। তো পায়েসটা কিন্তু আমার এখানে প্রস্তুত হয়ে গেছে। এবার ইন্ডাকশান থেকে কড়াইটা নামিয়ে একটা পাত্রে পায়েসটাকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পায়েসটা দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ঠিক ততখানি সুন্দর হয়েছে। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।